জয়গুরু বন্ধুরা, আজ বলবো যাজন করলে কি হয়। একটা বাস্তব সত্য ঘটনা বলছি। একবার এক গুরু ভাই তার পরিবার নিয়ে ঠাকুরের নাম নিয়ে সৎমতে সৎভাবে উনি সংসার জীবন অতিবাহিত করছে ঠাকুরের নির্দেশ অনুযায়ী। হঠাৎ তার ৮-১০ বছর হবে ছেলে বাচ্চা, সে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তিনি তখন কলকাতাতে কোনো কাজে এসছে। এর মধ্যে ওনার স্ত্রী কারোর দ্বারায় বা পত্র দ্বারায় খবর করেন যে তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, খুব তাড়াতাড়ি ঘরে চলে আসো, এরকম আমাদের সন্তান খুব অসুস্থ। এই পত্র বা এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উনি গন্তব্যে পৌঁছাবার জন্য বেরিয়ে আসেন। আসবার পথে ঠাকুরবাড়ি, দেওঘর, সৎসঙ্গ মন্দির পার হয়ে আসতে হয়। তিনি ভাবলেন এ মতো খবর, তাহলে তিনি তো ঠাকুর বিশ্বাসী, তো উনি ভাবলেন যে ঠাকুরের কাছে একবার নিবেদনটা করেই যাই। তিনি তো গুরু আমাদের। উনি গেছেন। উনি গিয়ে প্রথম প্রণাম নিবেদন করবেন, করে তার বক্তব্য রাখবেন। উনি প্রণামটা করলেন। প্রণাম করে উঠে যখন দুঃখ কষ্টের কথাটা উনি বলবেন, তখন ঠাকুর বলছেন যে বাছা, তুই যা 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 তাড়াতাড়ি চলে যা, এই পাশের গ্রামটা তুই যাজন করে আয়। তখন উনি বারংবার চেষ্টা করছে, আর বারংবারই ঠাকুর বলছে আমি কথা পরে শুনবো, তুই আগে যা, তুই অমুক জায়গায় গিয়ে তুই যাজন করে আয়, ধর্মের কথা বলে আয়, বাঁচা বাড়ার কথা বলে আয়। তখন তিনি আর কথাটা ঠাকুরকে শোনাতে পারলেন না। গুরু আদেশ, উনি গুরু বিশ্বাসী মানুষ ছিলেন। তো উনি কী করলেন, যথারীতিভাবে বেরিয়ে পড়লেন। আর মনে মনে শুধু ভাবছেন এ কেমন ঠাকুর, আমি ছুটে যাচ্ছি বাড়ির দিকে, এদিকে পরিবার বাচ্চাটাকে নিয়ে ছটপট করছে, আমি কি না যাচ্ছি যাজনে। ঠাকুর এ কথাটা শুনতেই চাইলেন না। আমি এখন কি করি? গুরু আদেশ আমি অলঙ্ঘন করব, না আমি সন্তানের কাছে ছুটে যাব? দুই ভাবনার ভিতরে উনি দেখলেন গুরু তো অন্তর্যামী, হয়তো উনি আমার ভালোর জন্যই কিছু বলেছেন। ওইটুকু সময়ের ভিতরে যে ওনার অন্তর থেকে বা মন থেকে এই বুঝটা পেয়েছে, এটাই যথেষ্ট। সেই মতো করে উনি যাজন কাজে চলে গেল। ওহো, সময় দিয়েছিল যে 3 দিন ভর তুমি যাজন করবে। এবার তখন বলছে ঠাকুর, যা হবে তুমি দেখো, আমি তো তোমার আদেশ মাথায় নিয়ে যাচ্ছি, আমি যাজন কাজে যাচ্ছি, আমার সন্তানকে তোমার চরণে রেখে গেলাম। আমি পিতা হয়ে এর বেশি আর কিছু করবার কোনো সুবিধাই আমার কাছে নেই। এই কথা অন্তরে অন্তরে বলে উনি 3 দিনের জন্য যাজনে চলে গেলেন। 3 দিন পরে উনি ফিরে এসছেন আবার ওই ঠাকুরবাড়িতে, কারণ আদেশ বার্তা নিয়ে গেছেন, সেটা উনি জানাবেন, তাই ফিরে আসা। ঠাকুরকে এসে বলেছেন, ঠাকুর, আপনার আদেশ আমি নতমস্তকে আপনার দয়ায় পালন করে আসতে পেরেছি। এই কথাটা সম্পূর্ণ প্রণামের পর বলে পারেনি। তখন ঠাকুর বলছে, আমি পরে শুনবো তোর কথাটা, তুই এখন আগে তুই ছুটে তুই বাড়ি যা। তখন উনি আর কথাটা সম্পূর্ণ বলতে পারেননি। উনি রোয়ানা করেছেন। যেতে যেতে এটাই ভাবছে, ঠাকুর যে ব্যবহারটা প্রথম দিন করার কথা ছিল,
তিনি করলেন না, আমাকে অন্যথা পাঠিয়ে দিল। আর আজ এত ব্যস্তভাবে আমাকে বাড়ি পাঠাচ্ছে, কি কারণ? তাহলে বোধহয় আর আমার ছেলে বেঁচে নেই। উনি হন্তদন্তভাবে গাড়ি ধরে ছুটে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে উঠোনে পা দিতেই স্ত্রী হাসতে হাসতে বাইরে বেরিয়ে এসে বলছে, জয়গুরু, তুমি এসছো? তা বলে, হ্যাঁ কেন, কি হয়েছে? শুষ্ক মুখে বলছে। তখন নজর পড়তেই দেখে ছেলেটা কুলতলায় বসে খেলা করছে। বলে, তুমি যে আমাকে বললে আমাদের খোকা অসুস্থ, ওই যে খোকা খেলা করে। বলে, তুমি কি বলো? খোকা তো অনেকই অসুস্থ ছিল, প্রাণ যায়। তো খোকা, আমি যেদিন তোমাকে খবরটা বললাম, পরের দিন সকালে দেখি খোকা একটু সতেজ মতো লাগছে। আর আমাকে বলছে, আমি যখন কোলে করলাম তখন আমাকে বলছে, মা মা, কাল রাতে একজন লোক আমার কাছে এসেছিল, সাদা ধুতি পরা, পৈতা গলায়, আর আমাকে মাথায় হাত বুলিয়ে দিয়েছে, আমাকে ওষুধ দিয়েছে। তখন মা ভাবছেন, এটাও কি সম্ভব? কে আসতে পারে? ঠিকই তো, ছেলে তো কাল থেকে একটু নড়চড় হয়েছে। এভাবে পরস্পর 3 রাত এভাবে কাটে ছেলের সঙ্গে। সকালবেলা উঠে মাকে বলে, মা আজও এসেছিল, আমাকে জল খাইয়েছে, ওষুধ খাইয়েছে, মাথায় হাত বুলিয়েছে, আমাকে কোলে নিয়েছে। এই কথাগুলো ওখানে দাঁড়িয়েই স্বামীর সঙ্গে খুব খুশিতে বলতে লেগেছে। তখন স্বামী বলছে, চোখের জল ছেড়ে দিয়ে বলছে, তুমি ব্যাগটা নিয়ে ঘরে যাও, আমি আসছি। তখন স্ত্রী বলছে, তুমি সবে এলে, খাওয়ানা নাওয়ানা দাওয়ানা, তুমি কোথায় যাচ্ছ? তখন বলছে, আমি আর দেরি করতে পারছি না, আমি আসছি বলে রওনা করলেন। কোথায়? সেই দেওঘর ঠাকুরবাড়িতে। তখন উনি গিয়ে ঠাকুরের কাছে দণ্ডবত প্রণাম করে শুধু এটাই বলছে, ঠাকুর গো, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি যে মনে মনে তোমাকে কত খারাপ ভেবেছিলাম, একটু ক্ষমা করে দাও। তোমার কাজ যে করে তুমি তার কাজ করো। আমি তো পিতা হয়ে কোলে নিয়ে কাঁদতাম শুধু, এখানে সেখানে ছুটোছুটি করতাম, কিন্তু তুমি পিতার পিতা, পরম পিতা, তুমি যে কি দয়াটা করলে। বন্ধুরা, সত্য বাস্তব ঠাকুরের কথা নিয়ে স্বস্তি মুখে মিথ্যা বলা যায় না, তাই বলি না। অহংকার নয়, আমার ঠাকুরের গর্ব, সত্য কথা। আমরা যদি আপদ বিপদে সময় আমরা ছুটে কোথাও গিয়ে কারোর উপকার করি বা কারোর বিপদে গিয়ে দাঁড়াই, নিজের বিপদ ফেলে দিয়ে কারোর ভালো করতে পারি, বা দুটো যার যার যে ইষ্ট তার প্রশংসা গিয়ে যদি লোক মাঝে করতে শুরু করি, এদিকে কিন্তু আমাদের বিপদটা কেটে যায়। এটা অতি সত্য, অতি বাস্তব। আমি গুরু সাক্ষী করে আমি এই ভিডিওর মধ্যে বললাম। যে যেখান থেকে শুনছো বা বোঝার চেষ্টা করছো, বিশ্বাস করছো, তাদের মঙ্গল হবে, এটা সত্য কথা। কারণ গুরু আদেশ, গুরু বাক্য কোনোদিনও বিফলে যায়নি, যেতে পারে না, আর কোনোদিনই যাবে না। বন্ধুরা, আমার ভিডিও পেতে তোমরা আমাকে সাথ দিও। আমি সত্যি কথা বলছি, আমি ঠাকুরের কথা অনেক আছে আমার মধ্যে, না আমার গুরুর মধ্যে। তিনি বলান, তিনি দয়া করেন, তাই আমি বলতে পারি। জয় গুরু।
সবাই ভালো থেকো। আজ এখানে এতটুকু। আবার দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থেকো, শান্তিতে থেকো, মিলেমিশে থেকো, একে অপরের রক্ষা করো। জয় গুরু। আমরা কেউই কারোর শত্রু নেই। যাওয়ার বেলায় সবাই মিত্র, আসার বেলায় সবাই মিত্র। মাঝখানে কেন আমরা দ্বন্দ্ব করব, হিংসা করব? বলো বন্ধুরা। রাখছি। জয় গুরু। ভালো থেকো।